ওয়েলকাম টু এসএস লার্নবাস চ্যানেল। আজকের ভিডিও এসএসসি জিডি কনস্টেবল 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সামনেই যারা এসএসসি জিডি কনস্টেবল দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সঙ্গে সঙ্গে তোমরাও আনসার করতে থাকো। কে কতগুলো আনসার পারছো সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাও। তো আজকের এই সেটে থাকবে কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে গোপনীয়তার অধিকার বা রাইট টু প্রাইভেসি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে? এখানে অপশানগুলি দেখো, যে অপশান এতে আছে অনুচ্ছেদ 19, বি অনুচ্ছেদ 21, অপশান সিতে আছে অনুচ্ছেদ 32 এবং ডি অনুচ্ছেদ 14। তাহলে এই যে প্রশ্নটি আছে এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে দেখো যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অনুচ্ছেদ 21। অনুচ্ছেদ 21 হবে সঠিক উত্তর। এক্ষেত্রে মাথায় রাখবে যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গোপনীয়তার অধিকার, যেটি হচ্ছে আর্টিকেল 21, সে আর্টিকেল 21 এর অন্তর্ভুক্ত করা হয়েছে এটিকে। আমরা এবার নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো যে কোশ্চেন নাম্বার 2তে আছে অপারেশন দোস্ত। এই অপারেশন দোস্ত কোন দেশের জন্য ভারতের মানবিক সাহায্য মিশন ছিল? ইউক্রেন, তুরস্ক, ইসরায়েল আর নেপাল। তাহলে অপারেশন দোস্তের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তুরস্ক। তাহলে তুরস্ক হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে দেখো যে এটি হয়েছিল যে ভূমিকম্পের পর ভারত এই অপারেশন দোস্ত চালিয়েছিল। তাহলে অপারেশন দোস্ত এটি ছিল তুরস্কের জন্য ভারতের মানবিক সাহায্যের এক ধরনের মিশন। নেক্সট কোশ্চেন 3, নীল বিপ্লব বা ব্লু রিভলিউশন মূলত কোন ক্ষেত্রের উন্নতির সঙ্গে যুক্ত? অপশান এ দুধ উৎপাদন, বি মৎস্য উৎপাদন, সিতে আছে তেলবীজ উৎপাদন এবং ডি বস্ত্র শিল্প। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মৎস্য উৎপাদন। মনে রাখবে যে নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন এটি মূলত মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত। তো এই যে উৎপাদন অর্থাৎ ব্লু রেভলিউশন রয়েছে, তো ব্লু রেভলিউশনের মূল উদ্দেশ্য ছিল মাছের উৎপাদন বৃদ্ধি। কোশ্চেন নাম্বার 4, রাখিগাড়ি প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন সভ্যতার সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইতিহাস থেকে। তো এখানে দেখে নাও, অপশান এ বৈদিক সভ্যতা, বি সিন্ধু সভ্যতা, সিতে আছে মৌর্য সাম্রাজ্য এবং ডি আছে গুপ্ত সাম্রাজ্য। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতা। তো রাখিগাড়ি প্রত্নতাত্ত্বিক স্থানটি হচ্ছে সিন্ধু সভ্যতা, অর্থাৎ অপশান বি সিন্ধু সভ্যতার সঙ্গে যুক্ত। মনে রাখবে যে এই রাখিগাড়ি হচ্ছে হরপ্পা সভ্যতার অন্যতম বড় স্থান। নেক্সট কোশ্চেন 5, লোকটাক হ্রদ। এই লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে রাজ্যগুলির নাম দেখে নাও, অসম, মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 5-এর অপশান বি মণিপুর। তাহলে লোকটাক হ্রদ অবস্থিত হচ্ছে মণিপুর রাজ্যে। আরও একটি কথা মাথায় রাখবে এক্ষেত্রে, যে ভাসমান দ্বীপের জন্য কিন্তু বিখ্যাত এই মণিপুর। নেক্সট কোশ্চেন 6, নিচের কোনটি একটি ডিএনএ ভাইরাস? অপশান এ দেখো যে HIV, বি ইনফ্লুয়েঞ্জা, সি অ্যাডিনো ভাইরাস এবং ডিতে আছে রেবিস। তাহলে 6-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যাডিনো ভাইরাস হয়ে যাবে রাইট আনসার। তাহলে দেখো এক্ষেত্রে দেখো যে এটি হচ্ছে ডিএনএ ভাইরাস, কোনটি? সেটি হচ্ছে অ্যাডিনো ভাইরাস, হচ্ছে ডিএনএ ভাইরাস। আর বাকি যেগুলি আছে যেমন ধরো HIV, ইনফ্লুয়েঞ্জা আর রেবিস, এগুলি হচ্ছে RNA।
আরএনএ ভাইরাস। পরবর্তী প্রশ্ন 7, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? অপশান এ সরোজিনী নাইডু, বি ইন্দিরা গান্ধী, সি সুচেতা কৃপলানি এবং ডি আছে বিজয়া লক্ষ্মী পণ্ডিত। তাহলে সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 7-এর অপশান এ সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হবে রাইট অ্যান্সার। তো ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। নেক্সট কোয়েশ্চেন 8, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এখানে অপশান দেখো, ভারত, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি। তাহলে গদর পার্টি যে ফরমেশন সেটি কোথায় হয়েছিল? সেটি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। মনে রাখবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছিল এটি তৈরি। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এক্ষেত্রে সালটি মনে রাখবে যে গদর পার্টি ফর্ম হয়েছিল 1913 সালে, 1913। 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছিল গদর পার্টি। নেক্সট কোয়েশ্চেন 9, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, আর নাইট্রোজেন এবং জলীয় বাষ্প আছে। তাহলে এর মধ্যে কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? তাহলে দেখে নাও, নাইট্রোজেন যে গ্যাসটি আছে অর্থাৎ অপশান সিতে, এই নাইট্রোজেন গ্যাসটি কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে বাকি যে গ্যাসগুলি রয়েছে, যেমন দেখো যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং জলীয় বাষ্প, এগুলি হচ্ছে গ্রিনহাউস গ্যাস। নেক্সট কোশ্চেন 10, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তাহলে অপশানগুলি দেখো, ক্রীড়া, চলচ্চিত্র, সাহিত্য এবং বিজ্ঞান। তাহলে দাদা সাহেব ফালকে কোন ক্ষেত্রে দেওয়া হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চলচ্চিত্র। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় এই চলচ্চিত্রের জন্য। আর একটা কথা মাথায় রাখবে যে দাদা সাহেব ফালকে পুরস্কার এটি হচ্ছে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান। নেক্সট প্রশ্ন আমরা দেখব 11-এ, যে চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট কোন রাজ্যে শুরু হয়েছিল? অপশান দেখো, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড। অর্থাৎ চিপকো মুভমেন্ট এটি শুরু হয়েছিল উত্তরাখণ্ড রাজ্যে। তোমরা সবাই জানো যে চিপকো আন্দোলন হয়েছিল গাছ রক্ষা করার জন্য, অর্থাৎ এটি হচ্ছে গাছ রক্ষার এক ধরনের আন্দোলন। নেক্সট প্রশ্ন 12, ভারতের কোন নদী দক্ষিণ গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত? অপশান এ কৃষ্ণা, বি কাবেরী, সি গোদাবরী এবং ডি আছে মহানদী। তাহলে ভারতের দক্ষিণ গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। মনে রাখবে, গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর এই নদীটি হচ্ছে, অর্থাৎ গোদাবরী নদী হচ্ছে ভারতের দক্ষিণের দীর্ঘতম নদী হচ্ছে এই গোদাবরী। নেক্সট কোশ্চেন 13, পঞ্চশীল চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ ভারত আমেরিকা, বি ভারত চীন, সি ভারত রাশিয়া নাকি ডি ভারত পাকিস্তান। তাহলে পঞ্চশীল চুক্তি যে দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সেটি হচ্ছে ভারত এবং চীন। ভারত চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই পঞ্চশীল চুক্তি। মনে রাখবে সালটি 1954 সালে, 1954। তাহলে 1954 সালে এই চুক্তি অর্থাৎ পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন 14, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? অপশান এ যকৃৎ, বি মস্তিষ্ক, সি ত্বক নাকি ডি হৃৎপিণ্ড। তাহলে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ যেটি হবে সেটি হচ্ছে ত্বক, অর্থাৎ অপশান সি, এটি হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। নেক্সট কোশ্চেন 15, তাহলে দেখো যে হরপ্পা সভ্যতার প্রধান বন্দর শহর হিসেবে কোনটি পরিচিত? হরপ্পা সভ্যতার প্রধান বন্দর শহর কোনটি? তাহলে কালীবঙ্গান, লোথাল, রাখিগাড়ি, আরটা আছে ধোলাভিরা। তাহলে এই যে চারটি অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? দেখো, সঠিক উত্তর হয়ে যাবে লোথাল, এটি হয়ে যাবে রাইট আনসার। তাহলে দেখো যে হরপ্পা সভ্যতার প্রধান বন্দর শহর নামে যেটি পরিচিত সেটি হচ্ছে লোথাল।
মনে রাখবে যে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দর শহর ছিল লোথাল। এই লোথাল বন্দর হচ্ছে গুজরাটে অবস্থিত। এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। ওকে, এটি হচ্ছে গুজরাট এ অবস্থিত। নেক্সট কোশ্চেন 16, ভারতের সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন কোন মামলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? অপশান এ গোলকনাথ মামলা, বি কেশবানন্দ ভারতী মামলা, সি মিনার্ভা মিলস মামলা এবং ডিতে আছে শঙ্করী প্রসাদ মামলা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কেশবানন্দ ভারতী মামলা। তাহলে মনে রাখবে যে ভারতের সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্ব বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, এটি কেশবানন্দ ভারতী মামলা এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন 17, আইএনএস বিক্রান্ত কী ধরনের যুদ্ধ জাহাজ? তো যুদ্ধ জাহাজ থেকে একটি প্রশ্ন এখানে নেওয়া হয়েছে, দেখো যা আইএনএস বিক্রান্ত কী ধরনের যুদ্ধ জাহাজ? তাহলে অপশান এ সাবমেরিন, বি বিমানবাহী রণতরী, সি ডেস্ট্রয়ার আর ডিতে আছে ফ্রিগেট। তাহলে এই যে চারটি অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অর্থাৎ বিমানবাহী রণতরী। এই আইএনএস বিক্রান্ত হচ্ছে এক ধরনের বিমানবাহী রণতরী। নেক্সট কোশ্চেন 18 যে প্রশ্নটি রয়েছে, দেখো যে ব্রিক্স গোষ্ঠীতে সাম্প্রতিক সময়ে কোন দেশ যুক্ত হয়েছে? অপশান এ আর্জেন্টিনা, বি সৌদি আরব, সি বাংলাদেশ নাকি ডি তুরস্ক। তাহলে ব্রিক্স গোষ্ঠীতে সাম্প্রতিক সময়ে কোন দেশ যুক্ত হয়েছে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সৌদি আরব। সৌদি আরব কিন্তু সাম্প্রতিককালে ব্রিক্সে যুক্ত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেব আমরা। দেখো 19 যে প্রশ্নটি আছে, নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস? অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম এবং হাইড্রোজেন। তাহলে নিচের কোন গ্যাসটি এখানে নোবেল গ্যাস? এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হিলিয়াম। এই হিলিয়াম গ্যাস হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে দেখো 20তে কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য কথাকলি? তাহলে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কেরালা। তাহলে কথাকলি হচ্ছে কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। নেক্সট কোশ্চেন 21 যেটি রয়েছে, তো এই 21 প্রশ্নটি তোমরা কমেন্ট সেকশানে আনসার জানাবে যে এর সঠিক উত্তর কি হবে। তো দেখো যে নিচের কোনটি ভারতের প্রথম সুপার কম্পিউটার? অপশানগুলি দেখে নাও। অপশান এ আছে পরম 8000, বি অগ্নি, সি আছে বিক্রম এবং ডি আছে অনুপম। তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এটি তোমরা কমেন্ট করে জানাও। তো এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। তাহলে এই যে প্রশ্নটি দিলাম সেই প্রশ্নটি তোমরা কমেন্ট সেকশানে জানাবে সঠিক উত্তর। সামনে যে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম আছে, এই পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নগুলি খুবই তোমাদের জন্য কাজে লাগবে। যারা আমাদের চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলকে অনেক ধন্যবাদ।